চলো দেখো আজকে ঝট করে বাচ্চাদের জন্য একটা টিফিনের রেসিপি বানিয়ে নিচ্ছি। দেখো কত ইজি ভাবে চিকেন চাউমিন বানিয়ে নেবো, আর দেখে বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছে আর টেস্টও খুব সুন্দর হবে, আর বেশি কিছু জিনিসের কোনো প্রয়োজন হবে না। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এইখানে প্রথমে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি, খানিকটা একটু বেশি সাদা তেলটা লাগবে। তারপর গাজর কুচি দিয়েছি, আর দিলাম তোমার বিনস মানে লম্বা লম্বা করে কেটে রাখা, আর ক্যাপসিকাম, আর এই দিলাম 4টি বাঁধাকপি। এবার ভালো করে একটু ভেজে নেবো। তবে কিন্তু আগে খেয়াল রাখবে সবজিটা কিন্তু খুব সেদ্ধ যেন না হয়ে যায়। কিছুক্ষণ ভাজা মানে হালকা একটু কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে। এবার দিলাম তোমার ওই ছোট চামচ বা হাতা চামচের মধ্যে 1 চামচ ওই সেওয়ান সস। এখানে চাইলে তোমরা সেওয়ান সস দিতে পারো বা চিলি সসও দিতে পারো, রেড চিলি সসও দিতে পারো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি চাউটাকে, কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর সেটা দেখালাম না। আর তোমার চাউটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি। তোমরা এরকম করে রাখবে, তাহলে একটু ঝুরঝুরে হবে। দেখো দিয়ে ওই দিয়ে আর চাউটা দিয়ে আরেকবার ভেজে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ। এই যে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিচ্ছি তোমার চিংসের চাউমিন মশলা। ঠিক আছে, চিংসের চাউমিন মশলা আবার একটু সাদা তেল ছড়িয়ে ভালো করে ভেজে পরে নামিয়ে নিলাম। প্রথমে আগে এরকম করে নামিয়ে নিতে হবে। তারপর দেখো আমি কি করছি। এই যে দেখো চাউটা কি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো যে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। আর খেতেও খুব টেস্ট হয়। এরকম ভাবে চাউমিনটা করবে, বেশি কিছু মশলা নয়, অথচ কিন্তু খুব টেস্ট হয়। আবার দেখো মানে তোমার আবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার দেখো চিকেন কিমা নিয়েছি এখানে, আর তোমার 2 থেকে আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সামান্য একটু নুন। ব্যাস, আর কিছু দেবো না। এবার ভালো করে এটাকে মেখে নেবো। যদি জলের প্রয়োজন হয় আগে মেখে দেখে নেবে, একটু টান টান করে মাখবে। ঠিক আছে, যদি জলের প্রয়োজন হয় তখন দেবে। আমি কিন্তু এখানে জল দিইনি, যেহেতু চিকেনটা ধোয়া ছিল তার তার যে একটু জলটা বেরিয়েছিল তাতে হয়ে গিয়েছে। এবার দেখো চিকেনটাকে ভালো করে ভেজে নেবো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ছোট চ্যানেল প্লিজ একটু বেশি বেশি বন্ধু টন্ধুদের মধ্যে সাপোর্ট শেয়ার করো আর একটু সাপোর্ট করো, কারণ ছোট চ্যানেল বুঝতেই তো পারছো, তোমাদের সাহায্য খুব একান্ত প্রয়োজন আছে। এবার দেখো চিকেনটা আস্তে আস্তে করে দেখো ভাজা হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেক সময় কি হয় হালকা মানে এইগুলো কোটিং করে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে বারবার করে ভাজি, সেরকম এখানে করলাম না। যেহেতু বাচ্চাদের তাই খুব তেল ইউজ করছি না। এই যে খানিক করে দেখো তেল ছড়িয়ে দিলাম, আমার কথা বলতে বলতে সাদা তেলই ছড়াচ্ছি, সাদা তেল দিয়ে কিন্তু চিকেনটা বানাও। তাই খুব তেল ইউজ করছি না। যদি বড়দের বা অন্য সময় হয় মাঝে মাঝে তো করা যেতেই পারে, তখন সেই ক্ষেত্রে একটু বেশি করে তেল দিয়ে কম কম করে চিকেন দিয়ে দিয়ে ভেজে তুলে নিলে ওটা আরো বেশি ইয়ে হবে। কিন্তু এইটাও খুব সুন্দর লাগে, এই চিকেনটা জুসি জুসি মতো বেশ নরম সফট হয়ে থাকবে। এবার দেখো চিকেনের মধ্যে আবার চাউমিনটাকে যে আগে থেকে বানিয়ে রাখলাম সেই চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। খুব ইজি ভাবে বাচ্চাদের টিফিন বা এতে দেওয়ার জন্য খুব সুন্দর, দারুণই হয়। মানে শর্ট করে যদি কোনো জল খাবার পাচ্ছ না তখন তোমরা এরকম ভাবে বানিয়ে নিতে পারো, ওরা খুব খুশিও হয়ে যাবে এরকম ধরনের খাবার দেখে পরে। পুরো রেস্টুরেন্টের মতো, আর টেস্টটা এত সুন্দর। একবার দেখো বাড়িতে বানিয়ে এরকম ভাবে, বেশি কিছু সস টস বা মশলা বেশি কিছু লাগে না কিন্তু। দেখো এরকম ভাবে ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে আমার, এবার প্রায় রেডি। আর একবার দেখো তেলটা ছড়িয়ে দেবো, এরকম করে ঘুরিয়ে 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 একবার করে তেল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবে, তাহলে ভাজা ভাজা হবে বেশ, তাহলে ভালো লাগবে। মানে কি এতে অনেকটা তেলের মানে ইয়ে হচ্ছে না, দেখে 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 তেলটা দেবে, তাহলে কি বেশি খুব বেশি যে তেল লাগছে তা লাগবে না, আবার কিন্তু খুব কম তেলেও কিন্তু হবে না। একটু ভাজা ভাজা তো যতটা প্রয়োজন ঠিক ততটা বাচ্চাদের জন্য, তো সেই জন্য বারবার করে বলা হচ্ছে। আর যদি বড়দের হয় সেক্ষেত্রে একবারই তুমি বেশি করে তেল দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। দেখো কি সুন্দর হয়ে গিয়েছে এই যে ভাজা ভাজা মতো। এরকম ভাবে চাউটাকে রেডি করে নেবো, তাহলে দেখো আমার হয়ে গিয়েছে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।